পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রী আবারও বললেন পাকিস্তান বেআইনিভাবে কাশ্মীরের একাংশ দখল করে আছে, তা ছাড়তেই হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে কখনো তারা অধিকৃত কাশ্মীর ছেড়ে যাবে তা নিয়েই কথা হবে। এই বিষয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রশ্ন উড়িয়ে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি কি বলেছেন শুনে নেব। To their discussing with us and ending to terrorism. It has got to be a serious talk. It is something that we need to do. Kashmir is part of India. No country negotiates a part of its territory. So for us, Kashmir is part of India. There is one segment of Kashmir which is today under occupation of Pakistan illegally since 1947-48. So we are, we would like to discuss with them when they propose to leave that part. And it is something between us and the Pakistan. পাকিস্তানের উপর আরো চাপ বাড়াচ্ছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্টত আবারও জানিয়ে দিলেন পাকিস্তান বেআইনিভাবে কাশ্মীরের একাংশ দখল করে আছে, তা ছাড়তেই হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে যাওয়া নিয়েই কথা হবে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এস জয়শঙ্কর আবার কি মন্তব্য করলেন? দেখো, এটা প্রথম নয়, বারবার এই মন্তব্য করা হচ্ছে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে পাকিস্তানের ওপরে ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছে ভারত। বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এই চাপ বাড়ানো হচ্ছে। গতকালই আমরা দেখেছিলাম রাজস্থানের বিকানিরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা করছিলেন, তিনি এই প্রসঙ্গ তুলে আনেন এবং বলেন পাকিস্তানের সঙ্গে কেবলমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হতে পারে, এছাড়া সন্ত্রাসবাদকে নির্মূল করার ব্যাপারেও তাদের সঙ্গে কথা হতে পারে। সেই একই প্রসঙ্গ জয়শঙ্কর এর আগেও বলেছেন। আবার সেই প্রসঙ্গ বিদেশ সফরে গিয়ে নেদারল্যান্ডসের মাটিতে বসে একটি সাক্ষাৎকার প্রসঙ্গে বললেন। জয়শঙ্কর যা বলেছেন সেটা হচ্ছে পাকিস্তান কাশ্মীরের একটা অংশ বেআইনিভাবে দখল করে রয়েছে। পুরো জম্মু কাশ্মীর সেটা ভারতেরই অংশ। এই কথা বলার যথেষ্ট ঐতিহাসিক ভিত্তি আছে। আমরা জানি 1947 সালে যখন দেশ বিভক্ত হয়েছিল তখন যেগুলো করদ রাজ্য ছিল, অর্থাৎ বিভিন্ন রাজা বা ছোট ছোট রাজারা শাসন করত, রাজা বা সেখানকার মুসলিম শাসকরাও শাসন করতেন, তাদেরকে এই শর্ত দেওয়া হয়েছিল যে তারা অর্থাৎ শাসকরা যে দেশে যোগ দিতে চান ভারত এবং পাকিস্তানের মধ্যে সেই দেশে যোগ দিতে পারেন। সেই সময় জম্মু ও কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং। এই হরি সিং চুক্তিতে সই করে, যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, সেই চুক্তিতে সই করে ভারতে যোগ দেন এবং পুরো জম্মু ও কাশ্মীর আইনগতভাবে আন্তর্জাতিক বিধি অনুযায়ী ভারতের অংশ হয়। কিন্তু সেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সই করার পরেই দেখা যায় পাকিস্তানের দিক থেকে সশস্ত্র হানাদার এবং পাক সেনাদের মদতপুষ্ট হানাদাররা কাশ্মীরের একাংশে ঢুকে পড়ে এবং সেখানে বিপুল ধ্বংসলীলা চালাতে থাকে, মানুষজন মরতে থাকে। এই অবস্থায় ভারতীয় সেনাবাহিনী শ্রীনগরে অবতরণ করে এবং তারা যেখানে পাক হানাদাররা এগিয়ে আসছিল সেই এলাকায় যায় এবং দু দেশের বাহিনী একটা জায়গায় থমকে দাঁড়ায়। সেটাকেই আজকে লাইন অফ কন্ট্রোল বলা হয়। লাইন অফ কন্ট্রোলের ওপারে পাকিস্তানের দিকে কাশ্মীরের 1/3 অংশ থেকে যায় এবং সেটাকেই পাক অধিকৃত কাশ্মীর বলে। সুতরাং আইনের দিক থেকে, আন্তর্জাতিক রীতিনীতি নিয়ম বা বিধির দিক থেকে পুরো কাশ্মীরই ভারতের অংশ হওয়া উচিত। সেইটা আবার জোরের সঙ্গে বললেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বললেন যে পাকিস্তানের সাথে কথা হতে পারে, কবে তারা অধিকৃত কাশ্মীর ছেড়ে যাবেন সেই বিষয় নিয়েই কেবলমাত্র কথা হতে পারে। এই প্রসঙ্গেই তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কি এ ব্যাপারে ট্রাম্প বা অন্য কারো মধ্যস্থতার কথা ভাবছেন, তিনি স্পষ্ট জানিয়ে দেন এটা কেবলমাত্র এই দুটি দেশের ব্যাপার, এখানে মধ্যস্থতার কোনো প্রশ্ন আসে না। পাকিস্তানের সাথে আলোচনা হতে পারে একটা বিষয়, তারা কবে পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে যাচ্ছেন। সুতরাং এই কথার যে সুর, এই কথার যে দৃঢ়তা, তার মধ্যে দিয়ে পাকিস্তানের ওপরে চাপ আরও বাড়াবার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি প্রতিফলন হয়েছে বলে মনে করা হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা।
অর্থাৎ পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র কথা হবে পাক অধিকৃত কাশ্মীর কবে তারা ছেড়ে যাচ্ছে সেই নিয়েই শুধুমাত্র কথা হবে ভারতের। আজ স্পষ্টত জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নেদারল্যান্ড সফরে গিয়েছেন তিনি এবং সেখান থেকে স্পষ্টত তিনি জানিয়ে দিলেন যে শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। বারংবার যে দাবি তিনি জানিয়ে আসছেন সেই দাবি আজকেও স্পষ্ট তিনি জানালেন।